আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু ভালোই আছি। সকাল সকাল দেখেন কতগুলো মাছ, তো এই মাছগুলো একেবারে দেশি মাছ, খাইতে কিন্তু অনেক মজা, কিন্তু এগুলো পরিষ্কার করা অনেক বেশি কঠিন। কি আর করবো, জামাই যেহেতু আনছে, তো এই মাছগুলো সবগুলো কিন্তু জেতা মাছ, মানে দেখে আর শখ মেটাতে পারি নাই, সে হচ্ছে মাছ নিয়ে হাজির হয়েছে। তো এখন যেহেতু রমজান মাস, এই মাছগুলো কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগবে, সাথে কিন্তু আমারও একদম একদম মানে কি বলবো, মানে একদম অস্থিরতা কাজ করবে। তো কি আর করার, এই যে দেখেন মাছগুলা হচ্ছে একদম তাজা, মানে লাফাচ্ছিল সবগুলো মাছ। আর এই পুঁয়ে মাছগুলো অনেক দিন পর দেখলাম, এই পুঁয়ে মাছ কি যে পরিমাণে লাফাচ্ছিল। আর এর মধ্যে কিছুটা হচ্ছে শিং মাছ ছিল, শিং মাছ না, এটা মেবি কানস না, এটা হচ্ছে শিং মাছই, হ্যাঁ, দেশি একদম শিং মাছ। তো এগুলো সবগুলো তাজা এবং জেতা। তো আমার জামাই হচ্ছে এগুলো লবণের পানির মধ্যে দিচ্ছিল, লবণের পানির মধ্যে দিলে তাড়াতাড়ি হচ্ছে মরে যায়। কিন্তু দেখেন মানে এত পরিমাণে লাফাচ্ছিল, আর ওদের লাফান দেখে আমি কি মাছ কাটবো ভয়ে আমার মানে একদম শেষ অবস্থা। তো কি আর করার, অনেক কষ্ট করে হচ্ছে চিংড়ি মাছগুলো ওই রকমই ফ্রিজে ঢুকে রাখছিলাম। আর হচ্ছে ওই ওই বড় মাছগুলো একটু মানে বেশি অর্ধেক কাটছি, আর অল্প একটু একদমই কাটতে পারতেছিলাম না একা একা, যার কারণে ওগুলো ফ্রিজে ঢুকে রাখছি। আসলে একা একা মাছ কাটা কিন্তু অনেক বেশি কষ্ট। 2 ঘন্টারও বেশি, 3 ঘন্টা ধরে আমি ওইগুলোর অনেক বেশি কাটছি, সাথে হচ্ছে আর লাস্টের দিকে পারতেছিলাম না, তারপরে ওই রকম ধুয়ে ফ্রিজে ঢুকে রাখছি। ওগুলো যখন রান্না করবো তখনই হচ্ছে কেটে নেব। তো যাই হোক, এরপর হচ্ছে অল্প কিছু মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, চিংড়ি মাছ, সাথে হচ্ছে ওই মানে পুঁয়ে মাছগুলা, পুঁয়ে মাছ না, এগুলো হচ্ছে সাথে আরও কিছু মাছ ছিল, ওইগুলো শুধু আজকে রান্না করব। তো এখানে হচ্ছে পেঁয়াজের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিচ্ছি। আর দেশি মাছ এগুলো খেতে কি যে মজা লাগবে, বিশ্বাস করেন। এই মাছগুলো কিন্তু তেমন একটা পাওয়া যায় না, কিন্তু আমাদের বাসার পাশে নদী থাকার কারণে মাঝে মাঝে আসলে এই মাছগুলো আসে, কিন্তু আমার জামাই সবসময় আনে না। যেহেতু আমি ছোটো মাছ তেমন একটা কাটতে পারি না, তারপরও আনে না বললে ভুল হবে, অনেক সময় বকা খেয়ে তারপরও আনে। তো এই তো দেখেন আমার এই মাছটা কিন্তু আমি একদম ভুনা ভুনা করছি, আর এই মাছটা এরকম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই মাছগুলো হোটেলে বিক্রি করে অনেক দামে। তো এই তো আমি সুন্দর করে ওই মাছটাও রান্না করে নিলাম, সাথে এখানে আলু ঝুরি করে বেশি করে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ হলুদ আর একটু জিরা বাটা আদা বাটা দিয়ে এবার এটা ভালোভাবে হাতে মেখে নেবো। তারপর হচ্ছে ভালোভাবে হাতে মেখে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এটা আলু দিয়ে একটা ভাজি করবো। আর এই ভাজিটা খেতে কী যে মজা লাগে, সাথে একটা টমেটো দিছি, লাল লাল টমেটো একদম। তো এবার সুন্দর করে হাতে মেখে নিয়ে এই যে হালকা করে একটু পানি দিয়ে দেবো, দিয়ে এই রান্নাটা করে নেবো। প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি মানে আজকে সারাদিন এত বেশি কাজ করছি যে আমি আর নড়াচড়া করতে পারতেছি না, কেননা এই মাছগুলো কাটতে আপনারা তো জানেন কি পরিমাণ কষ্ট। তো এই তো আমার হচ্ছে রান্নাটাও কিন্তু হয়ে গেল, মানে এখানে আলু দিয়ে চিংড়ি মাছের ভাজাটা করছি, আর সাথে হচ্ছে এই যে মাছের ভুনা। আর এই মাছের ভুনাটা খেতে কি যে অসম্ভব মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর ভাজিটা তো আমি খাইছি, মানে অনেক বেশি মজা হয়েছে। যেহেতু আমরা 2জন মানুষই খাবো, যার কারণে হচ্ছে মানে অনেক বেশি রান্না করি নাই যেন নষ্ট না হয়। অন্যদিকে ইফতারেরও সময় হয়ে গেছে, তারপরে একটু রেস্ট নিছিলাম, তারপরে হচ্ছে বেগুনি চপ করছি, করে আমি হচ্ছে ইফতারও রেডি করে নিচ্ছি। আজকে প্লেটটা সুন্দর করে সাজাবো, মানে আজকে আমি প্লেটটা সাজিয়ে বরকে দিব, যদিও বর এতটাগুলো খেতে পারে না, আমরা 2জন মিলেই খাবো। তো সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। দেখেন তাড়াহুড়া করতে গিয়ে মানে উল্টাপাল্টা কাজ করি আমি, শুধু পড়ে পড়ে যায়। তো এই তো সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম, সাথে একটা সুন্দর কিন্তু এখানে শরবতও করেছিলাম, আর এটা রেসিপি আমি পরের ভিডিওতে দেব। আর এই শরবতটা খেতে আমার ভীষণ 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 মজা লাগে। তো এই তো আমি একদম ঠান্ডা ঠান্ডা মানে করে কিন্তু ফ্রিজে রাখছিলাম, তারপরে হচ্ছে ঠান্ডা করে বের করে নিচ্ছি, তারপরে এই যে সুন্দর করে গ্লাসে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।